الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد সকলে পড়েন মা বোনরা আওয়াজ ছাড়া সকলে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون صدق الله مولانا العظيم আজকে 26 এপ্রিল 2025 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের বালিকা শাখা কর্তৃক আয়োজিত আজকে মা বোনদের উদ্দেশ্যে আজকের ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম পর্দার আড়াল মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই মুবারক মজলিসে একত্রিত হয়ে বেগরজ এই মজলিসে একত্রিত হয়ে শুধুই আল্লাহর জন্য একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই দ্বীন দান করেন, আর যাকে আল্লাহ তাআলা যে পরিমাণ ঘৃণা করেন অপছন্দ করেন তাকে দ্বীন থেকে এই পরিমাণ বঞ্চিত করেন। দ্বীনের জন্য একটু চলতে পারা, দ্বীনের জন্য একটু চেষ্টা করা, আপনারা শুধু আল্লাহর জন্যই এই চেষ্টা করেছেন। যিনি যেখান থেকে আসছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ তাআলা বলেন আমাকে পাবার আশায় যে কষ্ট করবা লানাদিয়ান্নাহুম সুবুলানা, আমি হেদায়েতের, মাগফিরাতের, রহমতের, বরকতের, নাজাতের, সাআদাতের যতগুলো দুয়ার হতে পারে সবগুলো দুয়ার খুলে দেব। সুবহানাল্লাহ। সুবুল বলেছেন, সুবুল সাবিলের বহুবচন সুবুল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমাকে 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 পাওয়ার আশায় যে চেষ্টা করবা, তুমি চেষ্টা করবা তোমার সাধ্য মতে, রব যেন বলেন আমি দিব তোমাকে আমার সাধ্য মতে। আমার সাধ্য কদ্দুর, আমার সাধ্যই আর কদ্দুর।
একটু গরম আমার সহ্য হয় না, একটু ঠান্ডা আমার সহ্য হয় না, আমার সাধ্যই আর কদ্দুর। আমার একটু সফর সহ্য হয় না, আমার সাধ্যই আর কদ্দুর। লেকিন এর দূরের মধ্যে আমি যে পরিমাণ কোরবানি করব, আল্লাহ তাআলা হেদায়েতের দুয়ার এই পরিমাণ খুলে দিবেন। কোরবানি জিস কদর, মেহেরবানি ইস কদর। কোরবানি যে পরিমাণ হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এই পরিমাণ হবে। আল্লাহ তাআলা শুধু চান, বান্দা আমি শুধু দেখি তোমার কলিজা আমার জন্য তলব আছে কিনা, আমাকে পাওয়ার জন্য তোমার কলিজায় তলব আছে কিনা, আমার জান্নাতের জন্য তোমার তলব আছে কিনা, আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার হৃদয়ে ব্যথা আছে কিনা, তোমার হৃদয়ে দরদ আছে কিনা, জাহান্নাম থেকে বাঁচার ভয় তোমার কলিজা আছে কিনা, জান্নাত পাবার আশা তোমার কলিজা আছে কিনা, আর আমাকে ভালোবাসার মতো এক হৃদয় তোমার আছে কিনা। আমি শুধু তোমার কাছে এটাই চাই, আমি শুধু তোমার কাছে এটা চাই, তুমি আমাকে ভালোবাসবা। এজন্য আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হযরত বলতেন, আই ইল্লা লিয়াশিকুন। আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা বলেন, শুধুই আমাকে ভালোবাসার জন্যই আমি মানুষ আর জিন বানিয়েছি, আমাকে মহব্বত করার জন্যই আমি মানুষ আর জিন বানিয়েছি। তুমি আমাকে মহব্বত করবা কিভাবে? তুমি আমাকে মহব্বত করবা আমার রাসূল যেভাবে চলেছেন, আমি যেভাবে বলেছি, আর আমার রাসূল যেভাবে বলেছেন এবং করেছেন, করে দেখিয়েছেন। আমার রাসূলের বলা, আমার রাসূলের করা, এই দুটো, আর আমার বলা, এই তিনটা, আমার কওল, আমার রাসূলের আকওয়াল ও আফআল, আমার কথাগুলো আর আমার রাসূলের কথাগুলো পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল তার কথাগুলো এবং তার কাজগুলো, এটার মধ্যে যদি তুমি চলো, তো যাও, কথা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে ভালোবাসবো, সুবহানাল্লাহ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। কি পরিমাণ সহজ! পৃথিবীর আর কারো ভালোবাসা কামাই করা এত সহজ নয়। পৃথিবীর আর কারো ভালোবাসা অর্জন করা কি নয় বলেন? এত সহজ নয়। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যত সহজ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মাকখাদা। বসো ভাইয়া, বসো। এটা আমার গ্রামের ফ্যামিলি আসছে, বসো। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মাকখাদা তিনি বলেন, কোন মানুষ ঘরে গেছে, গিয়ে দেখছে তার বাচ্চা কাঁদে। এই সময় স্বাভাবিকভাবে সে কি করবে? বাচ্চার আদর করবে, বাচ্চা কোলে তুলে নিবে। কিন্তু এই বাচ্চা কোলে তোলার সময়, কোলে উঠাবার সময় সে মনে মনে ভাবছে, এই মুহূর্তে আমার রাসূল কি করতেন, এবং এই প্রসঙ্গে আমার রাসূল কি বলেছেন, যে বাচ্চাকে আদর করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর বাচ্চাকে আদর করো, ফাইন্নার রাহমা মিনার রহমান, বাচ্চাকে আদর করো। এই কথা মনে করে যে বাচ্চাকে কোলে তুলে নিবে, তো সঙ্গে সঙ্গে আর সাজেন থেকে এলান হবে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। আচ্ছা, বাচ্চা কোলে তুলে নিলে বুঝি এত পুরস্কার? না, বাচ্চা কোলে তুলে নেওয়ার কারণে এত পুরস্কার না, নবীর সুন্নতের কারণে এত পুরস্কার। জীবনের প্রতিটা কথায়, প্রতিটা কাজে আপনি রান্না করবেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। আলু কুটবেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। আমি একবার কোথাও বলছিলাম, টাকা গুনবেন, এক গুনবেন না, এক তো গুনতে হবে না, একের আগে তো আর কিছু নাই। টাকা গুনবেন, বিসমিল্লাহ, এবার 2। তো বাংলাদেশে একজন করোড়পতি আছে, তো ওই করোড়পতির একজনে বলতেছে, হুজুর এটা বলছে, আচ্ছা আজকে থেকে আমি এটা করবো। মানে রড সিমেন্টের বড় দোকানদার, আমি এখন এটা করবো। 1 না বললা বিসমিল্লাহ, 2 কি হয়? ওই আরেক ব্যবসায়ী
তুমি তো মেশিনে গণো, তুমি তো হাতে গণো। হ্যাঁ, বিসমিল্লাহ পড়ি মেশিন। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। 19টা হরফ আছে। কয়টা? আর জাহান্নামের দারোগা 19টা। জাহান্নামের দারোগা কয়টা? 19টা। আর বিসমিল্লাহর মধ্যে কয়টা হরফ আছে? এই জন্য বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে পাতিল উল্টাবেন, বিসমিল্লাহ বলে রান্না শুরু করবেন, জীবনের প্রতিটা কাজে বিসমিল্লাহ। আচ্ছা, শুধু আজকের এই সবকটা শিখিয়ে যদি আমাদের মা বোনরা ঘরে যায় কি হয়? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। হার হালতে পড়তে পারবেন, হালতে হায়েজে পড়া যাবে, হালতে হায়েজে কি পড়া যাবে, এটা পড়বেন। কেন? আমার রাসূল বলেছেন। ঘর ঝাড়ু দিবেন তো বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দেন, বাচ্চা গোসল করাতে ঢুকবেন তো বিসমিল্লাহ বলে ঢুকেন। হ্যাঁ, এটা নিয়ত করেন যে, আর বলবেন এটা করলে কি হবে? আল্লাহ ভালোবাসবে, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। শুধু আপনি পাতিলটা উঠাইছেন বিসমিল্লাহ বলে, লেকিন দিলে একটা ইস্তেহজার করেন, দিলে এই কথাটা আনেন। রাসূল এভাবে করতে বলেছেন কি? মান লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। রাসূল এভাবে করতে বলেছেন, এই জন্য আমি এভাবে করছি। এরপরে জীবন সব কাজ সম্পাদন শেষে আলহামদুলিল্লাহ বলেন। এবার এটা বলেন যে রাসূল এভাবে করতে বলেছেন, বিনিময় পুরস্কার দুটো দিবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। পায়জামা পরার সময় ডান পা আগে দেন, খোলার সময় বাম পা আগে খোলেন। জামা দেওয়ার সময় আগে ডান হাত দেন, খোলার সময় আগে বাম, পরে বাম পা খোলেন। বাথরুমে যাওয়ার সময় আগে বাম পা দেন, বের হওয়ার সময় আগে ডান পা দেন। ঘরে ঢোকার সময় আগে ডান পা দেন, বের হওয়ার সময় বাম পা দেন। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মানুষ যদি ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে এলান দিয়ে দেওয়া হয়, হুদিতা ওয়া কুফিতা, যাও তুমি পথ হারা হবে না, আর তোমার জন্য রব যথেষ্ট। বলে সঙ্গে সঙ্গে শয়তান তার কপালে মাটি মারে আর বলতে থাকে, হায় তাকে দিয়ে আমি আর কি করব, যার ব্যাপারে এই সিদ্ধান্ত আরশে আজিম থেকে দেওয়া হয়ে গেছে। তাহলে আপনি যদি এটা পড়েন, আবার মনে মনে নিয়ত করেন যে আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন বলেন। এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন, বাংলাদেশের সমস্ত মুফতিদের আব্বা ছিলেন, যিনি মুফতি ফয়জুল্লাহ রাহমাহুল্লাহ তাআলা। ইনি ছিলেন বাংলাদেশের সব মুফতিদের কি বলেন? আব্বা। আব্বা সারা বাংলাদেশের। ইনার আগে আর বাংলাদেশে এত বড় মুফতি কেউ ছিল না। হযরত মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির একটা মুস্তাকিল কিতাব আছে, একটা মুস্তাকিল কিতাব, ইমতিসালে আমরিল্লাহ ইত্তিবায়ে সুন্নতি রাসূলিল্লাহ। হযরত মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ এই আরবি কিতাব, এই কিতাবের প্রতিটা বাক্যের খোলাসা, প্রতিটা বাক্য উনি ওনার সাধ্যে বাংলা মুসলমানদের জন্য যতগুলো কাজ পাইছেন, সমস্ত কাজের পেছনে এটা ফিট করার চেষ্টা করছেন যে আমার জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম মতো করব, রাসূলের সুন্নাত মতো করব। এই শব্দ আপনি মুখস্থ করেন, আমি ভাত রান্না করছি আল্লাহর হুকুমের জন্য, রাসূলের সুন্নাতের জন্য। আমি জীবনের প্রতিটা কাজ করব, এর আগে আমি এই কথা মনে করব যে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাহ বলেন। আচ্ছা, এই একটা কথা যদি উম্মত বারবার মনে করে, প্রতিদিন 2-4-10 বার মনে করে, তো উম্মতের কাজগুলো কেমন হবে? উম্মতের দিন আর রাতের হার হারাকাত আর সাকানাত, হার নড়াচড়া কেমন দামি হবে বলেন। আমরা মসজিদেও যাই না এই দুই নিয়তে, সাহাবা বাজারেও যেতেন এই দুই নিয়তে বলেন। ইমতিসালে আমরিল্লাহ ইত্তিবায়ে সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর হুকুম মতো চলবো, রাসূলের তরিকা মতো চলবো, আল্লাহর হুকুম মতো চলবো, রাসূলের তরিকা মতো চলবো। আচ্ছা, বিদ্যুৎ দিয়ে থেকে সরে বসেন, হ্যাঁ ডর লাগে, একটু নড়ে বসেন। আল্লাহর হুকুম মতো চলবো, রাসূলের তরিকা মতো চলবো। এই শব্দের দাম কত?
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াকারনা ফী বুয়ুতিকুম ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আপনি উম্মতে মুসলিমার মেয়েদেরকে বলে দেন ওরা যেন ঘরে থাকে। ওরা ঘরে থেকে কি করবে? ওরা ঘরে থাকবে, ওরা নামাজ পড়বে, ওরা যাকাত দিবে, ওরা আল্লাহর হুকুম মতো চলবে, ওরা রাসূলের তরিকা মতো চলবে। সুবহানাল্লাহ। আচ্ছা, কত বড় নির্দেশ! হ্যাঁ, বানানে ওয়ালার নির্দেশ। যেই কোম্পানি যে ঔষধ লেখে, ওই ঔষধ কোথায় রাখবে, কত ডিগ্রিতে রাখবে, রেফ্রিজারেটরে রাখবে না বাইরে রাখবে, এটা কোম্পানি লিখে দেয়। কোন পাগলে কোম্পানি লিখছে এটাকে এত ডিগ্রিতে রাখবেন, এত ডিগ্রি তাপমাত্রা রাখবেন। কোন ডাক্তার কোম্পানি, কোন ডাক্তার বেকুব ডাক্তারে এটাকে ফ্রিজের বাইরে রাখে না। যেটাকে যেখানে রাখতে বলেছে এটাকে এখানে রাখে। নারীকে নারীর বানানে वाला বলছেন ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, তুমি ঘরে থাকবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সমাজের মেয়েদের মতো নগ্ন হয়ে তুমি বের হয়ো না। কে বলেছে? মান আমারাকে বিল হিজাব। কে বলেছে? আল্লাযী খালাকাকে, যিনি তোমাকে বানিয়েছেন। এটা কিতাব আছে, মান আমারাকে বিল হিজাব। কিতাবটার নাম কি? মান আমারাকে বিল হিজাব। ইয়া আমাতাল্লাহ মান আমারাকে বিল হিজাব। হে আল্লাহর বান্দি, বলো তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। উত্তর দিয়েছে আল্লাযী খালাকাকে, যিনি তোমাকে বানিয়েছেন। আমারাকে বিল হিজাব, এটাকে তিনি 40-50 পৃষ্ঠায় এই শব্দ বুঝিয়েছেন। কে তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে। কে তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে? লিল্লাযী মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে। কোম্পানির মালিক তোমাকে, কোম্পানি শুধু পর্দার নির্দেশ দেয় নাই তোমাকে, সাত আসমান সাত জমিন বানানে वाला পর্দার নির্দেশ দিয়েছে। আর কি নির্দেশ দিয়েছে? ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, বলেন ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, তোমরা ঘরে থাকো। বলেন যদি কখনো প্রয়োজনে বের হইতে হয় তাহলে চেহারা ঢেকে, চেহারা ঢেকে, হাত পা ঢেকে, বুকের উপরে ভিন্ন একটা চাদর এঁটে দিয়ে বের হও। সুবহানাল্লাহ বলেন। আমার কথা না, বানানে वालाর কথা। তা আমরা কি নারী নীতি, নারী নীতি আর নারী কমিশনের সিদ্ধান্তের মধ্যে দেশ চলবে নাকি বানানে वाला সিদ্ধান্তের মধ্যে দেশ চলবে? এই নারী নীতি, নারী কমিশন, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট। আমার শরীর, আমার ইচ্ছা, আমার শরীর, আমার স্বাধীনতা, এই শব্দ নারী নীতি, নারী কমিশন বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের সংবিধানের সংযোজনের জন্য সুপারিশ করেছে। আমার শরীর, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, এই শব্দ কুকুরের হইতে পারে, শুয়োরের হইতে পারে, কোন হিন্দু, কোন হিন্দুরও হইতে পারে না, কোন ইহুদির হইতে পারে না, কোন মানুষের হইতে পারে না, মুসলমান বহু দূর কি বাত। তাহলে এরা, এরা নারী নয়, এরা নারী নয়, এরা নারীর নামে দাজ্জাল, এরা নারীর নামে কুত্তি, এরা নারীর নামে শুয়োর। শুয়োর শরীর, শুয়োরের কুত্তার শরীর, কুত্তির শরীর কুত্তি, কুকুরনি, কুকুরনির শরীর যাকে ইচ্ছা তাকে দেয় না। এক সিজনে কুকুরনি একবার তার কোন পুরুষ কুত্তাকে দেয়, একবার কোন পুরুষ কুকুরকে দেয়, একবার কোন কুত্তি একবার যদি কোন পুরুষ কুকুরকে দেয়, এই পুরুষ এই কুত্তিটার দিকে ওই সিজনে বাচ্চা হওয়া পর্যন্ত আর কোন পুরুষ কুকুর তাকায় না। ফাহাদা খালাকা কুল্লা শাইইন ফাহাদা, খালাকা কুল্লা শাইইন ফাহাদা। শিয়ালেরও একই অবস্থা, শুয়োরেরও একই অবস্থা, গাভীরও একই অবস্থা, ছাগিরও একই অবস্থা। কুত্তার চেয়েও এরা নিকৃষ্ট। এলান করেন এই নারী কমিশন যারা এই সিদ্ধান্ত শুনিয়েছে, কুকুরের চেয়ে নিকৃষ্ট, শুয়োরের চেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়ে। যে নারী কমিশন এভাবে অশ্লীলতার কথা বলতে পারে, যৌনকর্মীকে, প্রতিটাকে যৌনকর্মীর মর্যাদা দিতে হবে। যৌনকর্মীর মর্যাদা দেওয়া অর্থ কি? এদেরকে শ্রমিকের মূল্য দিতে হবে। অর্থ কি? শ্রমিক বৃদ্ধ হইলে শ্রমিকের যেমন পেনশনের ব্যবস্থা, এরাও পতিতারা বৃদ্ধ হইলে পেনশনের ব্যবস্থা হবে। এটা দিয়ে ওই পতিতাদেরকে বাঁচানোর উদ্দেশ্য নয়, বাংলাদেশের প্রতিটা নারীকে পতিতা বৃত্তিতে উৎসাহিত করার উদ্দেশ্য।
এজন্য রব কি বলেছে, মা আমার সামনে সময় নাই, যদি কারো সুযোগ থাকে আরিফ আইএম টিভি শুক্রবার, গত শুক্রবারে বয়ান শুনে নেবেন, পূর্ণাঙ্গ বয়ান শুনবেন। এটা প্রতিটা বক্তাও শুনবেন, প্রতিটা আলেমও শুনবেন, প্রতিটা মাও শুনবেন, প্রতিটা মুহাদ্দিসও শুনবেন, পুরো জাতি শুনবেন। এটা পুরো জাতি শুনবেন। 10টা সিদ্ধান্ত, নারী নীতি 10টা সিদ্ধান্ত দিয়েছে। প্রতিটা সিদ্ধান্ত শিরকি, প্রতিটা সিদ্ধান্ত কুফরি, প্রতিটা সিদ্ধান্ত ইসলাম বিরোধী, প্রতিটা সিদ্ধান্ত দেশ বিরোধী, প্রতিটা সিদ্ধান্ত জাতি বিরোধী, প্রতিটা সিদ্ধান্ত আমাদের স্বাধীনতা বিরোধী। শুনে নেবেন, এগুলো এগুলো বুঝে নেবেন। গতকাল এগুলো শুনে নেবেন, এটাকে এলান করেন, আম করেন, হাজারো হাজারো মিডিয়া দিয়ে দেন। নারী নীতিমালা মানুষকে পশু বানাবার ষড়যন্ত্র। নারী নীতিমালা শুধু মুসলমানকে কাফের বানাবার ষড়যন্ত্র নয়, মানুষকে পশু বানাবার ষড়যন্ত্র। এই মাদ্রাসাগুলো আল্লাহর কসম, কওমি মাদ্রাসাগুলো স্পষ্ট করো, কওমি মাদ্রাসাগুলো এ জাতির নারীকে, এ জাতির পুরুষকে মানুষ বানায়, মানুষ বানায়, মানুষ বানায়। কওমি মাদ্রাসাগুলো নারীকে মানুষ বানায়, নারীকে মানুষের সর্বোচ্চ অধিকার দান করে, নারীকে সর্বোচ্চ সম্মান দান করে, নারীকে সর্বোচ্চ শিখরে তোলে। কওমি মাদ্রাসা স্পষ্ট করো, কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা আপনার বাচ্চাকে সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহণ করাবে, আপনার বাচ্চাকে সম্মানের সর্বোচ্চ শিখরে দিবে, শান্তির সর্বোচ্চ সোপানে উঠাবে। ইসলাম শান্তির সর্বোচ্চ সোপান, ইসলাম শান্তির সর্বোচ্চ ঠিকানা। ইসলাম কি বলে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। ওরা নারী কমিশন লিখে দিয়েছে, নারী ইসলাম ও কোন ধর্ম, ইসলাম ও কোন ধর্ম, যে কোন ধর্ম ইসলাম নারীকে বৈষম্য স্বীকার করেছে। তোমরা 3-4 জন নর্তকী, তোমরা 3-4 জন নগ্ন কুত্তি, শুয়ার বলতে হবে, শুয়ার, এদের কান পর্যন্ত বুঝিয়ে দাও। 18 কোটি মুসলমানদেরকে কুত্তা বলছে, বুঝায় দাও। আমি বলছি প্রয়োজনে স্ত্রী বিধবা হবে, চলবে এই কথাগুলো। প্রয়োজনে সন্তান এতিম হবে, এই কথাগুলো চলবে। এ জাতির সংবিধানে এগুলো হবে না, এ জাতির সংবিধানে এগুলো হবে না। যেগুলো নারীকে শুধু বেঈমান বানাবা নয়, নারীকে কুত্তা বানাবে, নারীকে পশু বানাবে। এই নারী, যেই নারী তার শরীর যাকে ইচ্ছা তাকে দিবে, এই নারী 2 দিন পরে তাকে পৃথিবীর কেউ গণবে না। এরা রাস্তার নর্দমায় থাকবে, রাস্তা ভরে যাবে জানি আর ব্যভিচারিণী। আমাদের সামাজিকতা, আমাদের আত্মীয়তার বন্ধন, আমাদের পারিবারিক বন্ধন সবকিছু ধ্বংস হবে। সবকিছু কি হবে? সবকিছু ধ্বংস হবে। বোন যখন তার ভাইয়ের কাছে সমান দাবি করবে, সমান সম্পদ দাবি করবে, এই বোন জীবনে এই ভাইয়ের সঙ্গে, এই ভাইয়ের ঘরে আর আসবে না, এই ভাই জীবনে আর বোনের ঘরে যাবে না, এই বোনের জীবনে আর কোনোদিন খবরে ভাই রাখবে না, জীবনে এই ভাইয়ের খবর জীবনে এই বোন রাখবে না। তোরা তো সম্পদ দিছিস সমান, বাপের সম্পদ আমি যা পাইছি তুই তো পাইছস। বাপের মাসে 30 দিন খরচ আমি দিই, তুইও 30 দিন দিবি। জানো এই পরামর্শ কোনো মানুষ দিতে পারে না, এই পরামর্শ কোনো কি মানুষ দিতে পারে না। এজন্য এই সিদ্ধান্ত হবে না। রব্বে কারীমের সিদ্ধান্ত, আক্কারনা ফি বুয়ুতিকুন্না, আক্কারনা ফি বুয়ুতিকুন্না। আমি বানানেওয়ালা, আমি জানি কে কোথা থাকবে। সুবহানাল্লাহ বলে না? রব বলে আমি বানানেওয়ালা, আমি জানি। কোম্পানি জানে কোম্পানির ঔষধ কোথা রাখবে, কোম্পানি জানে কোম্পানির ঔষধ কোথা রাখবে। প্রতিটা খাদ্যদ্রব্য কত ডিগ্রিতে রাখতে হয় লেখা থাকে না বলে? আচ্ছা, একটা জুস বানাইছেন, ফ্রিজে রাখেন নাই, 3 দিন পরে কি সেটা বসে গেল কেন? কেন? কোম্পানি কি বলছে? এখন বাইরে রাখছে, বসে গেছে কেনা? দুধ বাইরে রাখলে বসে গেছে কিনা? দই বাইরে রাখছে বসে গেছে কিনা? কি বাইরে রাখলে বাঁচে? আল্লাহ কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাকে বানিয়েছি ঘরে থাকো, ঠিক থাকবা, বাইরে বা বসে যাবা। কি দুধের মতো বসে যাবা? ছিল দুধ এখন নষ্ট, ছিল দই এখন নষ্ট, ছিল জুস এখন নষ্ট, ছিলে জান্নাতের, পুরুষের জান্নাত ছিল তোমার পায়ের নিচে, এখন নষ্ট, কুত্তাও মুলায় না। স্যার এক্সকিউজ মি, নারী ছিল নূর, এখন হয়ে গেছে না। ছিলে তুমি নূর, ছিলে তুমি হুর, এখন হয়ে গেছো না। এখন হয়ে গেছো কি? তাহলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো।
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের প্রথম না, জাহিলি যুগের নারীদের মতো বের হইও না। ওয়া আকিমনাস সালাতা, নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত ফরজ হলে যাকাত দাও। ওয়া আতিনাল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহ যা যা বলছে সব মানো। ওয়া রাসূলহু, আল্লাহ রাসূল যা যা বলেছেন সব মানো। সুবহানাল্লাহ বলেন। এটা কার সিদ্ধান্ত? আবার বলেন কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত মানবো এই নর্তকী নাকি 7, 8টা 10টা নর্তকী কি বলে এদের হাতে কেন তুলে দিলেন? এই নর্তকীদের হাতে কেন তুলে দিলেন বাংলাদেশ সংবিধান সংস্করণ? এরা সংস্কারে কি বুঝবে? এরা সংস্কার কি বুঝবে? যারা নিজেকে সংস্কার করতে পারে না, ওরে দিয়ে জাতি সংস্কার করবেন কিভাবে? কি সুপারিশ করেছে? সংস্কার সুপারিশ করেছে নারীদের সময়ের মাসিকের সময় নারী স্বামী স্ত্রীর মিলন, এটা অবৈধ ঘোষণা করা, এটা হলো কি, এটা কুসংস্কার, এটা কুসংস্কার। অতএব এই কুসংস্কার সমাজ থেকে রোধ করতে হবে। অর্থাৎ এইডস কেন হয় না এই জাতি, এইডস কেন হয় না, এইডস আমদানি করতে হবে। কি করতে হবে বলেন? এইডস আমদানি করতে হবে। কুত্তাও আকীদা বিশ্বাস করবে না, শুয়োরও আকীদা বিশ্বাস করবে না। এটা সংবিধানে লিখে দিতে হবে, এটা সংবিধানে লিখে দিতে হবে। এই সংবিধান পেশাবো করবে না জাতি। कहता हूं उसी बात, समझता हूं जैसे हक आती नहीं मध्य मोमेंट को जुबागी। সেটাই বলবো যেটা আল্লাহ রাসূল বলেছেন, যেটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই বক্তাদেরকে বসাইছি এর লেখা, বিখ্যাত বক্তা আলহামদুলিল্লাহ হযরত মাওলানা ওবায়দুল্লাহ আশরাফ 8 মাসে জেলখানা হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। ইনি হাতিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুস্তাফা। এলান লাগাইতে হবে, জান যা কার থাক, এই নারী কমিশন হবে না। ও রাষ্ট্র হলো ইহকাল, অতএব ইহকালীন সিদ্ধান্ত পরকালীন সিদ্ধান্ত দিয়া হবে না। অতএব রাষ্ট্রের সংবিধান ধর্মের কোনো অনুশাসন দিয়ে শুরু করা যাবে না, কারণ এটা ইহকাল, এখানে পরকালীন কোনো বিষয় নাই। ওই কুত্তি পরকাল কি কবরে গিয়ে লি করবি? হারামের বাচ্চা, হারামের বাচ্চা, চুয়ারের বাচ্চা, লাগা চুয়ারের বাচ্চা, চুয়ার। রাষ্ট্র ইহকালীন বিষয়, অতএব পরকালীন বিষয় দিয়ে রাষ্ট্রের সংবিধান সূচনা করা ঠিক হবে না। অর্থাৎ বিসমিল্লাহ দিয়ে রাষ্ট্র ঠিক সূচনা করা ঠিক হবে না। বলেন কি বলছে? আল্লাহর একত্ববাদ দিয়ে রাষ্ট্র সূচনা করা ঠিক হবে না, বহুত্ববাদ দিয়ে রাষ্ট্র সূচনা করতে হবে। একত্ববাদ দিয়ে ঠিক হবে না তো বহুত্ববাদ ঠিক হবে কেন? 90% মুসলমানের একত্ববাদ ঠিক হবে না, 10% আর 5% হিন্দু আর বেঈমানের বহুত্ববাদ দিয়ে ঠিক হবে কেন? কি আওয়াজ লাগাও, এরা মানুষ নয়, এরা মানুষ নয়। যারা নারীকে ঘর থেকে বের করতে চায় এরা মানুষ না, যারা নারীর শরীর উপভোগ করতে চায় এরা মানুষ না, এরা জানোয়ার, এরা জানোয়ার। কমিশন গঠন করো, যারা ইসলাম বুঝে তাদেরকে দিয়ে কমিশন গঠন করো, কমিশন গঠন করো যারা ইসলাম বুঝে, কমিশন গঠন করো। আরেকটা স্বপ্ন চত্বর হবে, ইসলাম 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 ইসলাম। যে ইসলামের দুশ্মন এদেরকে দিয়ে কমিশন হবে না, এদের পেছনে দুশ্মন, এদের পিছনে দুশ্মনরা কত হাজার কোটি ডলার ঢেলে দিয়েছে, এটা তদন্ত করো, এটা তদন্ত করো, এটা তদন্ত করো। এই কমিশনের পিছনে কত হাজার কোটি ডলার ঢেলে দেওয়া হয়েছে, তদন্ত করো। এদের সম্পদের হিসাব লাগাও, এদের সম্পদের হিসাব লাগাও। নারীকে ঘরে থাকবে না বাইরে, তার সিদ্ধান্ত আল্লাহ। এই জন্য এই মজলিসে যত মা বোন আছেন সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ আমি ইসলাম মতো চলবো, আমি আল্লাহর হুকুম মতো চলবো, আমি নবীজির তরিকা মতো চলবো। অন্যথায় গরু আর ছাগলের মতো কয়েকদিন পরে আস্থা করে নিক্ষিপ্ত হবেন, পৃথিবীর কেউ আর গণবে না। কুত্তারে জিগায়, কুত্তা বুড়া কুত্তারে জিগায়, বুড়ি 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 জানিয়ারে পৃথিবীর কুত্তাও জিগায় না। আমাদের মারা মা, আমাদের মারা বোন,
আমাদের মারা নানি, আমাদের মারা দাদি, সম্মানের সর্বোচ্চ শিখরে, সম্মানের কি সর্বোচ্চ শিখরে। আর আমাদের মা বোনদের সব কিছুকে ধ্বংস করে দিয়ে এই বিতর্কিত নারী কমিশন, পাশ্চাত্যের পাছাটা নারী কমিশন, পাশ্চাত্যের বস্তা বসা কি নারী কমিশন, যেটা পৃথিবীর কোনো কুত্তাও খায় না, সেটা আমাদেরকে চাপাবার চেষ্টা, সেটা আমাদেরকে চাপাবার কি। ইনশাআল্লাহ আমাদের ডক্টর ইউনূস তিনি এত বেহুশ হন নাই, আমাদের ডক্টর ইউনূস তিনি কি এত বেহুশ হন নাই, যার নামের সাথে দুজন নবীর নাম সংযুক্ত। তার নাম দুজন নবীর নামে, মুহাম্মদ ইউনূস। তার আব্বা কি পরিমাণ মুসলিম থাকলে দুই নবীর নামে নাম রেখেছেন, তার মা কি পরিমাণ মুসলিম থাকলে দুই নবীর কি রেখেছেন নাম রেখেছেন। ইনশাআল্লাহ তিনি এত পাগল হন নাই, তিনি কি হন নাই। ইনশাআল্লাহ এই কমিশন কি হবে না, আলোর চোখ দেখবে না। ইনশাআল্লাহ এটা আস্থা করে নিক্ষিপ্ত হবে, এটা আস্থা করে কি হবে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এজন্য নারীদের জন্য আল্লাহর বিধান কি কোথায় থাকবে, কখনো বের হবে না, বের হবে কেমনে, কে বলেছে, কেন কোম্পানির ট্যাবলেট খোলা বেছে না প্যাকেটে বেছে, কি লিখা তাহলে বোঝা এই প্যাকেট ওষুধটাকে ধ্বংস করে দিছে। এটা যদি খোলা থাকে, আপনার খোলা তেল কে কিনেন, সয়াবিন খোলা তেল, কেন সয়াবিন খোলা তেল কিনেন না, খোলা তেল খাবেন না। খোলা 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 জিলাপি কেন খাই না, হ্যাঁ এই জন্য খোলা মেয়ে কেন বিয়ে হয় না, কি স্যার এক্সকিউজ মি, কি কলার উপরে ছিলকা কলার রক্ষা কবচ, কমলার উপরে ছিলকা কমলার রক্ষা কবচ, কাঁঠালের উপরে ছিলকা কাঁঠালের রক্ষা কবচ, আলুর মতো আলু এর উপরে একটা কভার, এটা রক্ষা কবচ, শশার কভার শশার রক্ষা কবচ, পেঁয়াজের উপরে কভার পেঁয়াজের রক্ষা কবচ, নারীর কভার নারী রক্ষা কবচ, পর্দা নারী রক্ষা কবচ।